তো আমি সচরাচর নিজেও গান গাই না, খুব কম, রেয়ার। তবে এই গানটি আমার একটা প্ল্যানিং আছে। ইটস কাইন্ড অফ বৃষ্টি নামেই একজন সিঙ্গার আছেন, অ্যামেজিং গান গায় সে। শি ইজ অ্যান অ্যামেজিং সিঙ্গার, আই মাস্ট সে। সৌরভ, সৌরভ, থ্যাংকস ফর ওয়াচিং ব্রাদার, ইটস অ্যান অনার। তো একটা ডুয়েট করার প্ল্যানিং অসাধারণ এক আর্টিস্টের সাথে। তার বয়স কম, নতুন, বাট সে ড্যাম গুড একজন নজরুল গীতির স্টুডেন্ট। নজরুল গীতিতে গ্রাজুয়েটেড সে, ডেফিনেটলি, আই মাস্ট সে। এনিওয়ে, ওই যে বললাম আজকে বৃষ্টির মধ্যে আসলে মানুষের অনেক রকম প্রতিক্রিয়া হয়। সো সাইমন আমি, থ্যাংকস ফর ওয়াচিং। তো সেই প্রতিক্রিয়াগুলো থেকে মানুষ অনেক সময় এমনি গান গায়, অন্যের গান গায়। আমি সবসময় এই ধরনের সিচুয়েশানে, যখন মানুষ খুবই এরকম একটা পরিস্থিতিতে নিরিবিলি থাকে, আমার বাসা থেকে বারান্দাটা থেকে একদম বৃষ্টি স্পষ্ট দেখা যায়, নিরিবিলি বলা যায়। অনেক গাড়ি ঘোড়ার শব্দ, হোয়াট এভার, ওটা ইগনোর করেই যদি হয়, বৃষ্টিতে এমনিও গাড়ি ঘোড়া খুব একটা চলে না, সেই সেন্সে যদি বলি তাহলে নিরিবিলি, একদম শুধু বৃষ্টির শব্দটাই। টিনটিন আসো, আসো বেটা। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে আছে আজকে, আসো আমি পরিচয় করিয়ে দিই সবার সাথে। ই ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওর নাম হচ্ছে টিনটিন। টিনটিন, সবাইকে হাই বলে দাও। হাই তিনো, আসো সবাইকে হাই বলো। ও হচ্ছে টিনটিন, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার বাচ্চা। ও সারাক্ষণ আমার সাথে থাকে, আমি আর ও সারাক্ষণ, আর আমার মিউজিক, এই আর কি। ওর নাম হচ্ছে টিনটিন। এখন খুবই ঘুমের মুডে আছে, ঘুমা, যাও তুমি চেয়ার করো, পাশে শুতে পারো। ওকে বাবা, যাও। এই হচ্ছে। আর যদি গানটা নিয়ে বলি, তাহলে গানটা মূল যে আর্টিস্টকে নিয়ে প্ল্যানিং গান করবার সাথে, সেই আর্টিস্ট এই লকডাউন সব কিছু মিলিয়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, তো ইটস লাইক দিস। তো রাহুল আমিন, থ্যাংকস ফর ওয়াচিং। আগের ভিডিওটা একটু ঝামেলা হয়ে গেছে, নেটওয়ার্কের আমাদের সবারই হয়তো, আমি জানি না, নেটওয়ার্কের একটা বিশাল ঝামেলা আসলে। সো এইটা বেশ বদার করে। আর বৃষ্টির মধ্যেও যেহেতু, ভাই ভালোবাসা নিয়েন, অভি, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাই, শুরু করেন। হ্যাঁ করবো, আমার আসলে যে আর্টিস্টটি আসলে আমার মানে গানটি করবেন, তার অপেক্ষায় আছি, সে লাইভে আসবে। শি রিকোয়েস্টিং মি টু, মানে এনিওয়ে, কথা বলি, গান তো সবাই গায় লাইভ এসে, কেউ অনেক ভালো গায়, কেউ আবল তাবল গায়। সো ইট হ্যাপেন। সো এনিওয়ে, সবার কী অবস্থা? আমি প্রচুর প্র্যাকটিস করি বাসায়, ইভেন এর মধ্যে আমাদের ব্যান্ড অসমাপ্ত, মার্শাল্লাহ, খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ,
আমি আসলে খুব সুন্দর কিনা আমি জানি আসলে। এনিওয়ে, তারপরে আপনার ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। কালো মানুষ খুব কবি সুন্দর হয়, তো আমি তেমন কিছুই না। এনিওয়ে, রুবেল রানা ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং। তাসনিম বাসার ভাই থ্যাংকস, সবাই যারা দেখছেন। আহ, এই আর কি। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে শহীদ ভাই দূরবীনের, এবং উনি চিটাং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি রিসেন্ট ওনার একটি গান রিলিজ হয়েছে, আমি তোমায় ভালোবাসি বৃষ্টির মতো, ওটাও বৃষ্টি নিয়ে গান। গানটি অসাধারণ, লিখেছেন সুর করেছেন অন্যজন, এই মুহূর্তে গান নাম মনে পড়ছে না। শহীদ ভাই গিয়েছেন, কম্পোজিশন করেছি আমি। ভিডিওটিও অসাধারণ হয়েছে, গানটি রিলিজ হয়েছে এবং বেশ ভালো মানুষের অ্যাকসেপ্টেশনস লক্ষ্য করছি। গানটি খুবই 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 গানটি ভালো একটা অবস্থায় যাবে, খুব আস্তে আস্তে করে হলেও ডেফিনেটলি আই বিলিভ। এছাড়াও শহীদ ভাইয়ের বেশ কিছু গান আগেও করা হয়েছে, এবং আমার লিরিক টিউন অ্যান্ড কম্পোজিশনও একটা গান শহীদ ভাইয়ের ফেসবুক এবং শহীদ ভাইয়ের পেজে গেলে আপনারা সমস্ত গানগুলো আপডেট দেখতে পাবেন। এবং শহীদ ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল এবং ফ্যান পেজও আছে। আমি খুব শিগগিরই মানে আপনাদেরকে লিঙ্ক শেয়ার করবো, ওটাতে শেয়ার করে শহীদ ভাইয়ের গানগুলো শুনবেন। কারণ ডেফিনেটলি একজন অসাধারণ ডেডিকেটেড ভালো শিল্পীর গান সবারই শোনা উচিত। তার প্রয়াস যতটুকু সাধারণই হোক না কেন, তাকে অসাধারণভাবেই তাকে আসলে অ্যাকসেপ্ট করা উচিত, এটা আমি মনে করি। আসলে শহীদ ভাই ওই লেভেলেরই একজন মানুষ। থ্যাংক ইউ শহীদ ভাই ফর অলওয়েজ বিলিভ ইন মি অ্যান্ড মাই মিউজিক্যালিটি। আমি সবসময় বলি যে আসলে ওভাবে তো কেউ এত প্রায়োরিটি বেস কখনোই কোনোদিনই আমাকে কিছুই করে নাই, সবাই ব্যবহার করেছে। কিন্তু এই মানুষটা, আরও দু একজন অনেকেই আছে যারা আমাকে কখনো ব্যবহার করে না, যেমন বাবু, মোল্লা বাবু ক্লোজ আপে, সুজন, ও হচ্ছে যশোরের, তো এরকম আরও অনেকে আছে, শহীদ ভাই, এবং আরও অনেক কিছু কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি কখনোই আমাকে ব্যবহার করতে চায় না, চেয়েছে শুধু আমার মানে আমি কতটুকু জানি এবং ওই জানাটাকে মানে তাদের মিউজিকের সাথে ব্লেন্ড করবার জন্য খুবই খুবই মানে মন থেকে রেসপেক্ট দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুধু ফর্সা হলেই কিন্তু সুন্দর বলে না, না না আমি ফর্সা না ফর্সা কালোর কথা তো বলছি না। তো কালো মানুষ এমনি সুন্দর কম হয়, আর মানুষ লক্ষ্য করে না। তবে মানুষের যোগ্যতা থাকলে ডেফিনেটলি লক্ষ্য করতে বাধ্যই হয়, কারণ ওটা একটা আলাদা পাওয়ার মানুষের। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট পাওয়ার। তো আমি সেটাই বলতে চাচ্ছি আসলে। সো এইটাই। হ্যালো ভাই, হ্যালো ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। অনিক কুমার, কি ব্যাপার? হ্যাঁ মানে আমি তো লাইভে। এনিওয়ে ফোন আসছে বাবা, যাই হোক। লাভ ইউ বস। বস শব্দটা না, ভাই শব্দটা শুনলে খুব ভালো লাগে। আই এম নট কাইন্ড অফ বস ক্যাটাগরি মিউজিশিয়ান, বিকজ বস ইরিটেটিং খুবই। এনিওয়ে থ্যাংকস ফর দিস লাভ পলাশ কুমার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আমার আরেক বন্ধু আছে এখানে, রুবি। হাই রুবি, রুবি ইজ ওয়াচিং। বন্ধু কেমন আছো? আমার মাথায় তো অনেক প্রশ্ন ঘুরতেছে মিউজিক নিয়ে ভাই, আপনাকে দেখে। বলেন কি রে আদনান ভাই? আজকে প্রশ্ন তো দিতে পারবো না। আজকে হচ্ছে ওই যে একটা বৃষ্টি নিয়ে গান করেছি, লিখেছি 2-2.5 ঘন্টা আগে, সেটা সুরও করেছি, সেটাই হয়তো একবার গাইবো। এবং এটা আমার সাথে যে গাইবে, হ্যাঁ আমার সাথে যে গাইবে
সে তাকে প্রমোট করা, আসলে আমি নিজেকেও প্রমোট করি, অন্য কাউকে প্রমোট করার তো সেই যোগ্যতাই না। ও মাই গড ভাই, আমি আপনার পছন্দের একটা গান শুনবো। আম, হ্যাঁ, আমার পছন্দের গানটাই গাইছি, এটা আমারই গান। আমারই গান, আজকেই লেখা। তো ইটস লাইক দিস। বৃষ্টি খান, হ্যাঁ, যাকে নিয়ে কথা বলছিলাম গানটি, ওই যে বললাম আমি আজকে গান করেছি, লিখেছি একটা। আজ সারাটা দিন বৃষ্টি ছিল, ছিলে না শুধু তুমি। আসলে গানটি, থ্যাঙ্কস ফর ওয়াচিং বৃষ্টি, গানটি আসলে আহ, আজকে হঠাৎ করেই মাথায় আসছে এবং শ্যুটটা কিছুক্ষণ আগেই করেছি। এবং গানটি ডুয়েট করতে চাই একজন খুবই প্রমিসিং এবং খুবই অসাধারণ নজরুল গীতি শিল্পী। সে এখন লাইভে আছে আমার সাথে, ওর নাম বৃষ্টি খাতুন। শি ইজ ওয়াচিং অলরেডি। আমি চাই তিনি আমার সাথে গানটা করুক এবং ইট উইল বি এ গ্রেট সং ডেফিনেটলি। মোহাম্মদ আলী আরিফ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ এগেইন। আগের লাইফ থেকে বেরিয়ে গেছিলাম মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে, আম সো 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 সরি ফর দ্যাট। গানটি একবার গাই তাহলে বুঝতে পারবেন, এবং গানটি লেখা আছে আমার ওয়ালে। অ্যান্ড ডেফিনেটলি দ্যাট উইল বি এ ভেরি ভেরি বিউটিফুল মেলোডিয়াস সং, ডেফিনেটলি ঠান্ডা এবং ভয়ঙ্কর পাওয়ারফুল একটা গান। তো ইটস লাইক দিস। রুবি, হাই বন্ধু, কেমন আছো? থ্যাংকস ফর হাই মি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আজ সারাটা দিন বৃষ্টি ছিল, ছিলে না শুধুই তুমি। পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আজ সারাটা দিন বৃষ্টি ছিল, ছিলে না শুধুই তুমি। পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আবার কবে এমন করে বৃষ্টি ভেজাবে এ শহর? আবার কবে ভেজাবো নিজেকে অপেক্ষায়, কাটে প্রহর। বৃষ্টি আয়, বৃষ্টি আয়, বৃষ্টি আয়। আজ সারাটা দিন বৃষ্টি ছিল, ছিলে না শুধুই তুমি। পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আবার কবে এমন করে বৃষ্টি ভেজাবে এই শহর? আবার কবে ভেজাবো নিজেকে অপেক্ষায়, কাটে প্রহর। বৃষ্টি আয়, বৃষ্টি আয়। দ্যাট ওয়াজ দ্য সং। আমি জানি না কম্পোজিশনটা আসলে শুধু একটা গিটারের উপরেই করবো, বিকজ আই থিঙ্ক আই ক্যান ডু এনি কাইন্ড অফ, মানে আমি যে কোনো মেলোডিয়াস গানের সাথে গিটারটাই ভালো বাজাইতে পারি, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট পারি না। বাট আই এম গোনা ট্রাই ইট অলসো, মানে উইথ আ পিয়ানো ডেফিনেটলি। এর বেশি আর তেমন কিছুই না আসলে। বৃষ্টির আমেজে আসলে অত রিদমিক কিছু ভালো লাগে কিনা অনেকের লাগে হয়তো, বৃষ্টি নিয়ে অনেক রিদমিক গান আছে, কিন্তু I just don't want to do that kind of heavy composition on it. And definitely ওই যে আমার সাথে একজন লাইভে আছে বৃষ্টি খানম, আরেকবার যদি হাই লিখে দেয় বৃষ্টি খানম সবাই ওকে জানতে পারবে। অ্যান্ড শি ইজ অ্যামেজিং নজরুল গীতির আর্টিস্ট, এবং যে কোনো গানে শি ক্যান সিং অ্যামেজিং। ওর সাথে ডুয়েট করতে চাই। আর হচ্ছে এবং একটা ভার্সন ওরই সোলো গানটি থাকবে
ডেফিনেটলি বৃষ্টি, একটি বৃষ্টির গান গাইবে, এটা খুবই ভালো হবে হয়তো। লকডাউন শেষ হোক, তারপর সে যদি কখনো সময় করতে পারে ঢাকা শহরে আসবার জন্য, তাহলে ডেফিনেটলি তাকে নিয়ে তো অবশ্যই গানটি করবার চেষ্টা করব। কর্ড প্রোগ্রেশন মারাত্মক, একদম সিম্পল আদনান ভাই। ইটস ডি মাইনার and G minor 9th and C and F major 7th and A7, that's it, একদম সিম্পল। তো গানটি আরেকবার গাই, তারপর লাইভটি শেষ করি। আমার আজকে এমনিও লাইভ করতে ভালো লাগছিল না, তারপরে আসলাম বিকজ গানটার একটা আর্কাইভ রয়ে গেল যে গানটা আমার লেখা শুরু করা। গান বেশ চুরি হচ্ছে ইদানিং, লেখাও চুরি হচ্ছে। তো গানের লেখাটা যেটা, এটা মানে সেফ থাক, এর জন্য লাইভে গিয়ে বলে দেওয়া যে গানটি আমার লেখা, আমার সুর করা, ডেফিনেটলি আমার কম্পোজিশনে, আমার প্রোডাকশন তো না আসলে, আমার কালো সাদা এন্টারটেনমেন্ট থেকে রিলিজ করবার চেষ্টা করা, এবং ফ্যান পেজ এবং ইউটিউব অ্যান্ড ডেফিনেটলি ফেসবুক থেকে। তো আর যে মূল শিল্পী যে গাইবেন বৃষ্টি খানম, সে অবশ্যই শেয়ার করবেন, ডেফিনেটলি এটা নিয়ে কথা বলবেন সে আজকেই হয়তো লাইভে গিয়ে, অথবা কোনো একটা সময়। হাই বৃষ্টি খানম, হ্যাঁ। ওকে, আরেকবার গানটি গাই, তারপর শেষ করছি আজকের লাইভটি। থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি। অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি খুবই ভালো গান গাই যারা, তাদেরকে সবসময় খুব ভালোবাসি। এনিওয়ে, গানটি আরেকবার গাইছি, মুখটাই শুধু, আমি অন্তর এখনো করিনি। আজ সারাটা দিন বৃষ্টি ছিলে না, শুধুই তুমি, পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আজ সারাটা দিন বৃষ্টি ছিলে না, শুধুই তুমি, পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আবার কবে এমন করে বৃষ্টি ভেজাবে এ শহর, আবার কবে ভেজাবো নিজেকে, অপেক্ষায় কাটে প্রহর। বৃষ্টি বৃষ্টি আজ সারাটা দিন বৃষ্টি ছিল না, ছিলে না, শুধুই তুমি, পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। আবার কবে এমন করে বৃষ্টি ভেজাবে এ শহর, আবার কবে ভেজাবো নিজেকে, অপেক্ষায় কাটে প্রহর। বৃষ্টি বৃষ্টি আজ সারাটা দিন বৃষ্টি ছিলে না, শুধুই তুমি, পুরোটা শহর ভিজে একাকার, ভিজিনি শুধুই আমি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে এতটুকুই। প্রমোশনাল একটি অ্যানাউন্সমেন্ট ছিল গানের মধ্যে, মিউজিক্যাল অ্যানাউন্সমেন্ট। ইটস লাইক গানটির অন্তরা রেডি হয়ে যাবে, মিউজিক বসলেই হয়তো খুব শিগগিরই গানটি করব। তবে লকডাউনের শেষে অবশ্যই মূল আর্টিস্ট আসলেই তবেই গান নিয়ে বসতে পারবো, শেষ করতে পারবো, এর আগে তো পারছি না। তো এটা ভিডিও সহই ডেফিনেটলি রিলিজ হবে। আপনারা সবাই একটি ভালো গানের জন্য অলওয়েজ বেস্ট উইশেস রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।
সবাই ভালো থাকুন। আসছে লকডাউন, কিছু করার নেই, ঘরে বসে থাকতে হবে। যতই কষ্ট হোক সবাই অনুশীলন করুন। আম, আমি প্রত্যেক দিন করছি গানের, গিটারের, বা মিক্স মাস্টারিং, বা যেই যেই চর্চা আমার প্রফেশনালি হয়, প্রত্যেকটা প্রফেশনাল চর্চারই চর্চা করছি। তো সবাই ভালো থাকুন, একদম ফাটায় মিউজিক করেন, সবাই অসাধারণ থাকুন, এবং অবশ্যই মাস্ক পরুন, নিজে ভালো থাকুন, সবাইকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ সো মাচ। গানটির জন্য আবারও শুভকামনা চাইছি। গানটি গাইছেন বৃষ্টি খানম, সাথে আমি হয়তো চেষ্টা করব অথবা নাও, হোয়াট এভার। তবে গানটির জন্য আমার অনেক এক্সাইটমেন্ট আছে, কেন গানটি আমার কাছে নিজের গান ওভাবে বলতে নাই, কিন্তু ভালো গান তো সবসময় জন্মায় না, বা জন্মাইলেও খুব অল্প সময় বেঁচে থাকে, মারা যায় গানগুলো। এই গানটি হয়তো মরবে না, কখনো বেঁচে থাকবে। তো সেটাই আপনাদের কাছে চাইছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমি কুড়োঘর মিউজিক স্টেশন থেকে ছিলাম রাজীব হোসেন। সবাই ভালো থাকুন, আবারও সবাই ভালো থাকুন।